লালমনিরহাট সীমান্তে আবারও ছুঁয়ে গেল এক মানবিক গল্প। একটি কালো রেখা হয়তো দেশকে ভাগ করেছে, কিন্তু ভালোবাসাকে থামাতে পারেনি। আদিতমারি উপজেলার দুর্গাপুর মোগলহাট সীমান্তে কুমারপাড়ার দিঘলটারির 927 নম্বর পিলারের কাছে শ্যামাপূজা উপলক্ষে বসেছে মানুষের মিলন মেলা। প্রতি বছরই এই বুড়ির মেলায় দুই দেশের 10 থেকে 12 হাজার মানুষ মিলিত হন, কেউ আত্মীয়র খোঁজে, কেউ আবেগের টানে। এই মেলায় 30 বছর পর দেখা হলো দুই বোনের। ভারতের সুভদ্রা বর্মন বাংলাদেশের বড় বোনের গলায় ঝাঁপিয়ে পড়ে কেঁদে ফেললেন। দুজনের কান্না ছুঁয়ে গেল সীমান্তের আকাশ। কেউ নিয়ে এসেছে মিষ্টি আর দই, কেউ উপহার দিয়েছে শাড়ি আর ইলিশ। উপহার বিনিময়ের সময়ও ভিজেছে চোখের কোণা। এই পূজার বিশেষত্ব, পুরোহিত আসেন বাংলাদেশ থেকে আর পূজারি ভারতের। দুই দেশের মানুষ একসঙ্গে করেন পূজা, ভাগ করে নেন প্রসাদ। এখানে হাজার হাজার মানুষ আসেন শান্তির জন্য। ভারতের জ্যোতিষচন্দ্র রায়ের ভাষায় এটাই দুই দেশের ভ্রাতৃত্বের প্রতীক। আমাদের এই মেলার মাধ্যমে আমার এই পিসেত বোন, যার সাথে দীর্ঘ 30 বছর পর দেখা, এই মেলা যাতে প্রতি বছর হয়, আমরা যেন প্রতি বছরে আর তাদের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো ফুলবাড়ি ভাঙামোড়, বাংলাদেশ। আর দিদির বাসা হচ্ছে এটার বাসা হলো গিদালদহ, ভারতের গিদালদহ। হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা নিউ গিতালদহ স্টেশনের পাশে। কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগলো মেলা ঘুরলে। চতুর্পাশে ঘুরলাম, দেখলাম, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। চাই যে সারা বছর এইভাবে আনন্দভাবে থাকি, আর এভাবে যেন আমাদের দেখা সাক্ষাৎ হয়, আর এভাবে আমরা যেন এসে মানে ঘুরে ঘুরে যেতে পারি। একটু আত্মীয় স্বজন আছে দিয়ে, তার জন্য দেখা করতে যাচ্ছি। মেলা বাড়ি ঘুরলাম। মেলা কি চান প্রতিবার হোক? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারে হোক, এমন ভাবে হোক, আসতে পারি যেন দেখা করতে পারি। ওই যে 3 দিন হলে ভালো হয়। আপনার পাসপোর্ট ভিসা দিয়ে দেখা করতে পারেন না? আমাদের তো শক্তি নাই, এটা বলেন। দিন করি দিন খাই, পাসপোর্ট করবো কিভাবে? আমার কোনো ক্ষমতা নাই। মেলা ঘিরে উপচে পড়েছে মানুষের ভিড়। খাবার, খেলনা, গয়না, শাড়ির দোকানে জমজমাট ব্যবসা। বিজেপি ও বিএসএফ উভয় বাহিনী নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক। শ্রীমতী শুভতী রানী বললেন, ভিসা বন্ধ থাকলেও এই মেলায় একমাত্র দেখা সাক্ষাতের সুযোগ। সাইফুল মিয়া বললেন, আমার আত্মীয় আছে দুই দেশে, ভিসা নেই, কিন্তু এই মেলায় ভালোবাসা আছে। আমি লালমনিরহাট থেকে আসছি এখানে মেলা দেখতে। প্রচন্ড ভিড়, সবাইকে দেখলাম, ঠাকুর দর্শন করলাম, মেলা দেখতে। এখানে ইন্ডিয়া, হ্যাঁ, অনেক দিনের আশা যে এখানে একটু বর্ডার পার হবো। দেখলাম প্রচন্ড ভিড়, সেই ভিড়ে ঢুকানো অসম্ভব, লাখ লাখ মানুষের ভিড়। অনেক কষ্ট করে আসলাম এখানে, আত্মীয় সঙ্গে অনেক দেখা হলো, এখন অর্ধেক বাকি আছে, তাদের সঙ্গে পরিচয় হবে না। এখানে হলো এটা নাকি দড়িবাস, হ্যাঁ, এখানে বুড়ি মেলা একটা হয়, এর উপলক্ষে আজকে একদিনের একটু পারমিশন দেওয়া হয় দুপক্ষে, হ্যাঁ, দুই দেশের। এই সুযোগে আমরা আসছি আর কি। আমার বাসা লালমনিরহাট, আর আমার কাকিমা বা কাকার বাসা দিনহাটা। সূর্য ডোবার সাথে সাথে শেষ হয় মেলার আনুষ্ঠানিকতা, কিন্তু শেষ হয় না ভালোবাসা। বিদায়ের মুহূর্তে সীমান্ত জুড়ে অশ্রুসিক্ত আবেগ। এই সীমান্তের মেলা আমাদের শেখায় একটি রেখা দেশকে ভাগ করতে পারে, কিন্তু ভালোবাসা ও সম্পর্ককে নয়। মানবতার এই আলোই হোক বাংলাদেশ ভারতের সম্পর্কের প্রতীক।